প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 4th ইয়ার, তোমাদের গত ক্লাসে আমি পড়িয়েছি মৌলিক নৈতিকতা। আজকে তোমাদের ধারণা দিব আমি বিজনেস এথিক্স বা ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কে। এই চ্যাপ্টার দুটি থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে, সুতরাং এই চ্যাপ্টার দুটি তোমরা ভালো করে একটু পড়ে নিবে। ব্যবসায়িক নৈতিকতা। সামাজিক জীব হিসাবে মানুষের অভাব বহুমুখী এবং অপরিসীম। অভাব সৃষ্টির প্রেরণা যোগায়। মানুষের অভাব পূরণের উপকরণাদির সরবরাহকে কেন্দ্র করেই ব্যবসায়ের সূত্রপাত হয়। মানুষের অতৃপ্ত বাসনাকে ব্যবসায় কার্যকলাপের মূল স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ অভাব পূরণের জন্য যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়। সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত ব্যবসায় একটি প্রধান অর্থনৈতিক উপজীবিকা হিসাবে মানুষের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যবসায় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের আদিতম ধারণা। তাই ডব্লিউ.বি. ডনহাম বলেছেন যে বিজনেস ইজ দ্য ওল্ডেস্ট আর্ট অ্যান্ড দ্য ইয়াংগেস্ট অফ সায়েন্স। অর্থাৎ ব্যবসায় হলো বিশ্বের প্রাচীনতম কলা এবং কনিষ্ঠতম বিজ্ঞান। এই কথাটি খুব ইম্পর্টেন্ট। তাই বিজ্ঞানের ক্রমোন্নতি তথা তথ্য প্রযুক্তির অভাবনীয় প্রসার, সরকারি নিয়মকানুন ব্যবসায়ীকে বিভিন্ন পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করেছে। তাই বর্তমান যুগে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট শিক্ষা ব্যবস্থাপনায় এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গণ্য হয়েছে। বর্তমানে ব্যবসায় বহু বিষয়ের সমন্বয়ে একটি যৌগিক বিষয়। আমরা এই ব্যবসায়িক ধারণাটিকে একটি ছকের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। ছকটা হলো এরকম যে আমাদের প্রথম অভাব সৃষ্টি হয়, অভাববোধ। তোমাদের যে ইয়েটা দেয়া আছে, বইয়ের পাতা আমি এখানে আপলোড করেছি, সেই পাতাটা দেখো। প্রথম মানুষের অভাববোধ সৃষ্টি হয়, সেখান থেকে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন কার্যাবলী পরিচালিত হয় ও তারপর বন্টন ও বিনিময় সংক্রান্ত কার্যাবলী পরিচালিত হয়। এরপরে যেটা হয় ব্যবসায়িক সহায়ক কার্যাবলী। তারপর আমরা যখন সহায়ক কার্যাবলী সম্পন্ন করার পর আমরা একটা এই যে অভাববোধ ছিল, সেই অভাববোধটাকে আমরা সাময়িকভাবে পরিতৃপ্তি লাভ করি। সাময়িক পরিতৃপ্তি লাভ করার পর আমাদের সমাজ এবং ব্যবসায়ের উন্নয়নের কথা আমরা চিন্তা করি। সেই চিন্তা থেকে আবার নতুন অভাববোধ সৃষ্টি হয়। সেই অভাববোধ থেকে আবার এই চক্রাকারে ঘুরতে থাকে। আমাদের অভাব আবার পূরণ হয়, আবার সমাজ উন্নয়নের ধারণা মাথায় আসে, তারপর নতুন অভাব সৃষ্টি হয়। এইভাবে চক্রাকারে বিজনেস পরিচালিত হয়। মানুষের অভাববোধ থেকে ব্যবসায়ের ধারণাটি এরকম। এবার আসো বিজনেসের অর্থ কী। ইংরেজি বিজনেস অর্থ, বাংলায় ব্যবসায়, কারবার, পেশা, কর্তব্য, দায়িত্ব ইত্যাদি। এখানে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে বিজনেস বলেছে দ্য অ্যাক্টিভিটি অফ মেকিং, বাইং, সেলিং অর সাপ্লাইং থিং ফর মানি, কমার্স, ট্রেড এটসেট্রা। সাধারণ অর্থে লাভে
বিক্রয় করার উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সেবাকর্ম ক্রয় অথবা উৎপাদন সংক্রান্ত যে কার্যাবলী সম্পাদিত হয় তাকে ব্যবসায় বলে। বিজনেস একটি ইংরেজি শব্দ। বিজনেস শব্দের বাংলা পারিভাষিক পরিশব্দ ব্যবসায়। এই শব্দটির আদিরূপ ছিল বিআইজি, বিজ আই নিস, অর্থাৎ বিজনেস। বিজনেস কালক্রমে বিজনেস থেকে আমাদের বিজিনেস অর্থাৎ বিজনেসের আধুনিক রূপ। এর অর্থ হলো বিং বিজি অর্থাৎ ব্যস্ত থাকা। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বিজনেস সম্পর্কে বলা হয়েছে দ্য স্টেট অফ বিং বিজিলি এঙ্গেজড ইন এনিথিং, অর্থাৎ কোনো কাজে ব্যস্ত থাকার অবস্থা। এ অর্থে ব্যবসায় বলতে মানুষের কোনো কাজে ব্যস্ত থাকার অবস্থাটাকে বোঝায়। আবিধানিক দিক থেকে বিজনেস শব্দের অর্থ খুবই ব্যাপক, তবে বিজনেস অর্গানাইজেশনে স্টেট অফ বিং বিজি অর্থে গ্রহণ করা হয় না, কারণ যদি কেউ অপ্রয়োজনীয় বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখে তাকে ব্যবসা বলা যায় না। বিজনেসের একটি বাংলা রূপ হলো কারবার। আবার অনেকের ধারণা বাংলা কারবার শব্দটি ফরাসি শব্দ কারোবার থেকে এসেছে, যার অর্থ হলো উদ্দেশ্যমূলক কাজ, যেখানে কারবারের অর্থ ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে। যদিও সব উদ্দেশ্যমূলক কাজই কারবার নয়, শুধুমাত্র যেসব কাজে কারবার বলা যাবে তার প্রাথমিক লক্ষ্য হলো মুনাফা অর্জন। তাই আমরা ব্যবসায়ের আবিধানিক অর্থ এবং এর উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। এবার আসো আমরা আলোচনা করি ব্যবসায়ের সংজ্ঞা, ব্যবসার ডেফিনেশন অফ বিজনেস। সাধারণ অর্থে ব্যবসায় বলতে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য বা সেবার বিনিময়কে বোঝায়। ব্যবসা হলো এমন একটি সামাজিক ও মানবিক প্রক্রিয়া যার দ্বারা পণ্যদ্রব্য ও সেবার উৎপাদন ও বন্টনের মাধ্যমে মানুষের চাহিদা অভাব পূরণ ও নিজের জন্য মুনাফা অর্জন করা হয়। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবাকর্ম এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদন ও বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলীকেই ব্যবসায়। আবার মুনাফা অর্জনের লক্ষ্যে দুটি পক্ষের মধ্যে লেনদেনকে আবার ব্যবসায় নামে অভিহিত করা হয়। প্রফেসর হেনরির মতে প্রকৃতি হতে প্রাপ্ত উপকরণ ও সম্পদগুলোকে আহরণ করে শ্রম ও যন্ত্রের সাহায্যে রূপান্তর, প্রক্রিয়াকরণ এবং তৈরি করে ভবিষ্যতের প্রয়োজনে পরিবহন, বীমা ও গুদামজাতকরণের মাধ্যমে মূল্যের বিনিময়ে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কার্যাবলীকেই ব্যবসায় বলে। বিবি ঘোষের মতে বিজনেস ডিনোটস human activities which produce or acquire wealth through buying or selling of goods. B.O. হুইলারের মতে business is an institution organized and operated to provide goods and services to the society under the incentive of gain. অর্থাৎ ব্যবসায় হলো এমন একটি প্রতিষ্ঠান যা সমাজে পণ্য ও সেবাকর্ম সরবরাহ করে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত ও সংগঠিত হয়। তাই আমরা এই ব্যবসায়কে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে এই ছকটার মাধ্যমে আমরা, যে ছকটা দেওয়া আছে, যে মাঝখানে দেয়া আছে দেখো বিজনেস, এর তিনটা রূপ। একদিকে আছে ট্রেডের মধ্যে আছে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক, পাইকারি, ইম্পোর্ট বা আমদানি, রিটেল, এক্সপোর্ট। অর্থাৎ বিজনেসকে যদি আমরা ভাগ করি তাহলে আভ্যন্তরীণ বিজনেস হতে পারে, ইন্টারন্যাশনাল বিজনেস হতে পারে, হোলসেল বিজনেস হতে পারে,
পাইকারি বিজনেস হতে পারে, খুচরা বিজনেস হতে পারে, আমদানি রপ্তানির বিজনেসও হতে পারে। আবার বিজনেসের আরেকটা শাখা হলো কমার্স। এখানে প্রত্যক্ষ সেবা দিতে পারি, আবার সহায়ক সেবা অক্সিলারি সার্ভিসও আমরা দিতে পারি। এর আরেকটা উইংস হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে দেখো এখানে আছে আহরণ পূর্বক বা এক্সট্রাকটিভ, উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারার, প্রজনন জেনেটিক, এবং নির্মাণ কনস্ট্রাকশন। অর্থাৎ এই শিল্পকে আমরা 4 ভাগে ভাগ করেছি, যে সেটা হলো যে এক্সট্রাকটিভ, ম্যানুফ্যাকচারার, জেনেটিক অ্যান্ড কনস্ট্রাকশন। এই ছিল ব্যবসায়ের ধারণা। তাহলে আমরা ব্যবসা সম্পর্কে একটি ধারণা পেলাম। আরেকটি ছক দেওয়া আছে বিজনেসের। দেখো এখানে প্রফেসর নরম্যান আর ওয়েন্সের মতে দেওয়া আছে, বিজনেস মিনস অ্যান এন্টারপ্রাইজ ইন দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গুডস ফর সেল ইন এ মার্কেট অ্যান্ড দ্য রেন্ডারিং অফ সার্ভিস অফ গুডস। আর হুইলার বলেছেন, লাভের প্রেরণা নিয়ে পণ্যদ্রব্য ও সেবাকর্ম আদান প্রদানের মাধ্যমে যে প্রতিষ্ঠান সংগঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় বলে। L.H. হেনি বলেছেন, বিজনেস মে বি ডিফাইন্ড অ্যাজ হিউম্যান অ্যাক্টিভিটি ডিরেক্টেড টুয়ার্ডস প্রডিউসিং অর অ্যাকোয়ারিং ওয়েলথ থ্রু বাইং অর সেলিং গুডস। তাহলে মুদ্রা কথা হলো যে আমাদের ব্যবসায় হলো এমন একটি সংগঠন যার দ্বারা আমরা লাভের উদ্দেশ্যে পণ্য বা সেবাকর্মের আদান প্রদান করে থাকি। এখানে একটি গাছের মাধ্যমে বিজনেসকে দেখানো হয়েছে। দেখো বিজনেসের মাঝখানে আছে বিজনেস, ব্যবসায় একটা শাখা চলে গেছে বাণিজ্য, আরেকটা শাখা চলে গেছে শিল্প। বাণিজ্যের মধ্যে আছে পরিবহন, বীমা, ব্যাংক, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, পণ্য বিনিময়। আবার শিল্পের মধ্যে আছে দেখো যান্ত্রিক, সেবা, নির্মাণ, নিষ্কাশন, প্রজনন। এটা গাছের মাধ্যমে ব্যবসায়ের একটা ধারণা দেওয়া হয়েছে। তোমরা এই গাছটি পরীক্ষায় আসলে গাছটি উল্লেখ করতে পারো এবং এখান থেকে 2-3টি সংজ্ঞা নিয়ে সুন্দর করে প্রশ্নটির উত্তর করতে পারো। এরপরে ব্যবসায় হোয়াট ইজ মিন্ট বাই বিজনেস। বিজনেস বলতে কি বোঝায়? উৎপত্তিগত অর্থে বিজনেস মিনস দ্য স্টেট অফ বিং বিজিলি এঙ্গেজড ইন এনিথিং। এ অর্থে ব্যবসায় বলতে মানুষের কোনো কাজে ব্যস্ত থাকার অবস্থাকে বোঝায়, কিন্তু গান বাজনা, লেখাপড়া, খেলাধুলা, গল্পগুজব ইত্যাদি অর্থনৈতিক কাজে ব্যস্ত থাকলে তাকে ব্যবসায় বলা যায় না। সুতরাং ব্যবসায় বলতে এমন সব কাজে ব্যস্ত থাকাকে বোঝায় যার মধ্যে মুনাফা ও ঝুঁকি দুই বিদ্যমান। অর্থাৎ যেখানে মুনাফা থাকবে সেখানে ঝুঁকিও থাকবে। তাই সাধারণ অর্থে ব্যবসায় বলতে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় কার্যের মাধ্যমে মুনাফা অর্জন করাকে বোঝায়। অর্থাৎ কম দামে পণ্য ক্রয় করে বেশি দামে বিক্রয় করে মুনাফা অর্জন করাই ব্যবসায়। যুগ যুগ ধরে উদ্বৃত্ত অঞ্চল থেকে পণ্যদ্রব্য কম দামে ক্রয় করে ঘাটতি অঞ্চলে বেশি দামে বিক্রয় করে যে অতিরিক্ত অর্থ উপার্জন করে তাকে ব্যবসা হিসাবে গণ্য করা হয়। চিত্রের সাহায্যে এটা দেখানো হয়েছে। উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে যায়, এইখানে বিনিময়ের মাধ্যমে ঘাটতি অঞ্চলে এটাকে উদ্বৃত্ত অঞ্চল থেকে কম মূল্যে কিনে ঘাটতি অঞ্চলে বেশি মূল্যে বিক্রি করা হয়। মাঝখানে যেটা থাকে সেটা হলো মুনাফা।
আরেকটি চিত্রের সাহায্যে ব্যবসায়কে বোঝানো হয়েছে। উপরে দেখো দেওয়া আছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কার্যাবলী, আর নিচে আছে ব্যবসায়। এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কার্যাবলীকে দুইটা উইংসে ভাগ করা হয়েছে, ঝুঁকি এবং বৈধতা। এবং এই কার্যাবলী সরাসরি চলে এসেছে আরও 5টা উইংস। সেটা হলো পণ্য বা সেবা উৎপাদন, পরিবহন, ব্যাংকিং ও বীমা, গুদামজাতকরণ, বিপণন। এই বিপণন থেকে গুদামজাতকরণ থেকে, ব্যাংকিং এবং বীমা থেকে, পরিবহন থেকে, পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন থেকে যে মুনাফা অর্জিত হয় সেটাকেই বলছে ব্যবসা। সুতরাং এই চিত্রটাও তোমাদের উল্লেখ করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক, কথা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেতে। আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আবার ক্লাস হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই বিষয়গুলি, আজকে যে বিষয়গুলি তোমাদেরকে চিত্রগুলি দেখালাম, এই চিত্রগুলি তোমরা খাতায় আঁকবে এবং এটাকে মাথায় নেয়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।